এই শোনা, এই টুকু চ, 6:30 বাজে। সাড়ে 6টা বাজে তো। হতো হতো তো তুই চাটা, আমার ভালো লাগে না এই সমস্ত স্কুল ফিস্কুল সকালবেলা ঘুম থেকে উঠে যেতে। সোনা শোনাই ওঠো, এই সোনাই সোনাই শোনাই ওঠো মা, সোনাই। বুঝো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টির ওয়েদারে কি আর ভালো লাগে উঠতে? দেখ তোর পুতুল উঠে গেল, ঘুম থেকে উঠে রেডি, ও স্কুলে যাবে এখন। আজকে বাইরের ওয়েদারটা না একদম পুরো মেঘলা মেঘলা উঠেছে। কত বড় হয়েছে, কত বড় হয়ে গেছে। আগে এইটুকখানি ছিল, এইটুকখানি, এখন দেখো কোলের থেকে বেরিয়ে যাচ্ছে আমার হাতে। শ্রী গুরু জয়, কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্সের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। তো সকাল সকাল তো ঘুম থেকে উঠে গেছি, সোনার আজকে যেহেতু স্কুল আছে সেই জন্য। বাইরের ওয়েদার তো ভীষণ ভালো, পুরো বেশ ঠান্ডা ঠান্ডা। সোনাকে তো ঘুম থেকে তোলাই যাচ্ছে না, তাও ওর বাবা টেনে টুনে তোলার চেষ্টা চলছে। তো চলো এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। সারাদিনে যা যা আমার অ্যাক্টিভিটি থাকবে, কাজকর্ম, সোনার স্কুল, হোমওয়ার্ক, সব কিছু আজকে এই ব্লগে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের কিছু কমেন্টস আছে, যে কমেন্টসের উত্তরগুলো আমার এখনও দেওয়া হয়নি, আমি বলেছিলাম ভিডিওতে দিয়ে দেবো, সেই সব কমেন্টসের উত্তরগুলো আজকে আমি ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো চলো এখন থেকে দিনটা স্টার্ট করছি, সাথে থাকো, দেখতে থাকো, আশা করি খুব খুব ভালো লাগবে। সোনার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এইবার ওকে রেডি করছি, রেডি করে নিয়ে বেরোবো। ও কিন্তু একদম চ্যাম্পিয়ন, টপ টপ করে খেয়ে নিয়ে, তাই না? শুধু আধা ঘন্টা লেগেছে খেতে, এই যা, বেশিক্ষণ লাগেনি, তাই তো শোনা? কিছু বলো শোনা, তোমাদের স্কুলে কি নাচ করাচ্ছে একটু বলে দাও তো। কি করাচ্ছে? যা ভুলেই গেছে, ভুলেই গেছে। ঠিক আছে, ওদের স্কুলের সামনে প্রোগ্রাম আছে মেবি 9 তারিখে, তো তার জন্য স্কুলে এখন সোনাকে নাচের জন্য নাম নিয়েছে। তো সোনা কি নাচ করছে যদি সোনা মনে করে বলতে পারে এর মধ্যে, তো আমি তোমাদের অবশ্যই জানাবো, তাই তো? আর আজকে সুন্দর করে হ্যান্ড রাইটিং করে দেবে। তো চলো ওকে রেডি রেডি করে নিয়ে বেরোই। সোনাকে স্কুলে ঢুকিয়ে দিলাম, পৌঁছে গেছি আমরা অন টাইমে। এখন একটু টাইমটা একটু এগিয়ে দিয়েছে যেহেতু খুব প্রবলেম হয়ে যায়, তো যাক আমরা টাইমে ঢুকে গেছি। এখন বাড়ি চলে যাব। ও না, বাড়ি যাব না, বাজারে যাব। আর এই হচ্ছে সাবির ট্রাভেলসের গাড়ি, এখানে তোমরা নাম্বারটা পেয়ে যাবে, দেখে নাও একবার। যদি কারো ট্রাভেলের প্রয়োজন হয় তো তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। স্কুলে দিয়ে বাজার টাজার করে এই বাড়িতে ঢুকলাম। একটু কাতলা মাছই আনলাম, আজকে আর কিছু আনিনি, কাতলা মাছ আনলাম ঝটপট রান্না কমপ্লিট করবো বলে। তো চলো ঠিক আছে, কাজকর্মগুলো কমপ্লিট করি। আর যেহেতু একদম নোটিশ দিয়ে দিয়েছে স্কুলে 7:50-এর মধ্যে ইন করাতেই হবে, তো আজকে ভীষণ চাপ ছিল, মানে সবাই চেষ্টা করছে ওর মধ্যে ঢোকানো, নাহলে গেট বন্ধ করে দেবে। তা যাই হোক, ওয়ার্নিং দিচ্ছে, ওয়ার্নিং দিতে দিতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সবাই আবার টাইমেও পৌঁছেও যাবে। তো ঠিক আছে, এখন রান্না কমপ্লিট করে। আর আজকে কিন্তু আমি অবশ্যই তোমাদের সাথে স্কুলের হোমওয়ার্ক বলো, তোমাদের কমেন্টস বলো, আমি সব কিছুর কিন্তু উত্তর দিয়ে দেবো। এসে রান্না বসিয়ে দিয়েছি, হয়েও গেছে আমার প্রায়। এই কাতলা মাছের ঝোল করলাম আলু পটল দিয়ে, এদিকে ভাত বসিয়েছি। আর এই যে পুঁই শাক করেছি, ওর বাবাকে ডাল দিয়ে খেতেও দিয়ে দিয়েছি, ও খেয়ে এক্ষুনি বেরিয়ে যাবে। তারপরে আমিও স্নান টান করে খেয়ে বেরোবো।
আমি রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন যাচ্ছি সোনাকে আনতে। যদি সম্ভব হয় স্কুলে গিয়ে ভিডিও করা তাহলে করব, কারণ এখন না স্কুলে পার্কে বিশেষ একটা খেলতে দিচ্ছে না, রোদের জন্যও দেয় না, আবার বৃষ্টিতে জল থাকলেও তখন খেলা যায় না। আর এমনি অলরেডি আজকে প্লে ডে ছিল, খেলানো কমপ্লিট হয়ে গেছে। এখন জানি না আজকে আর খেলতে দেবে কি না, তাহলে দেখাবো, আর না হলে আবার তোমাদের সাথে বাড়ি এসে দেখা হচ্ছে। দিয়ে দিয়েছে 7:40-এর মধ্যে একদম বাচ্চা ক্লিন করাতে হবে। ছুটি হয়ে গেছে। কোথায় সোনাকে নিয়ে বাড়ি ঢুকে গেছি, আজ আবার বেশ রোদ উঠেছে। আর এই যে সোনা আগে বাড়ি এসেই বলে মা চুলটা খুলে দাও, মানে চুলটা এভাবে বাঁধা থাকে তো চাপ লাগে, ওরকম আর কি অস্বস্তি হয়। ওকে চুল খুলে দিলাম, এখন ওকে ফ্রেশ করব, তারপর ওকে খাইয়ে ঘুম পাড়াবো। আর দেখবো আজকে আমার দেখা হয়ে গেছে কি কি হোমওয়ার্ক দিয়েছে, তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। আজকে বেশ অনেক হোমওয়ার্ক দিয়েছে দেখলাম তো। আর বিকালে হচ্ছে ওর ক্যারাটে ক্লাস আছে, সেটাই বলছে। তো সেখানেও যখন যাব তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এখন আর কথা না, চলো স্নান করাবো। সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমিয়েও পড়েছে। দেখো ও খাওয়া দাওয়া হয়ে গেছে। আসলে স্কুল থেকে এসে না ও একদম পারে না, এত ঘুম পেয়ে যায় ওর। আর আমি যেহেতু সকালে খাই, আজকে না আমার খুব মিষ্টি দই খেতে ইচ্ছা করছে, তাই এখন একটু দই খাচ্ছি। আগে এই দইগুলো কি সুন্দর আমার বাবা আনতো মাটির ভাঁড়ে করে, 100 করে, 200, 100 যেরম যা হবে। এখন আর 100 দইটা মাটির ভাঁড়ে দেয়ও না। আর এতটা দই কে খাবে বলো? 100-এর বেশি খাওয়াটাও ঠিক নয়। তো আমি এখন দইটা একটু খাবো বসে। তারপরে একটু কাজ আছে, মানে আমার অনলাইনে, মানে ফেসবুক, ইউটিউব এইসবেরই কাজ আছে, সেগুলো কমপ্লিট করব। আর আমি বলেছি যখন হোমওয়ার্ক দেখাবো অবশ্যই দেখাবো, কমেন্টসের উত্তর দেব। তবে ব্যাপারটা হচ্ছে এখন এই কাজটা যদি না করে নিই, সোনা ঘুমাতে না, তারপরে ওর উঠে আবার পড়া আছে, তখন আমি ফাঁকা থাকবো, তারপর আমি দেখাতে পারি। কিন্তু এই টাইমটা আমার এতটাই কাজ থাকে, এগুলো কমপ্লিট না করলেও হয় না ফেসবুকে দেওয়া। তো তোমরা যদি চাও আমার ফেসবুক প্রোফাইল পিঙ্কি ঘোষ, আর আমার ফেসবুক পেজ ইনসাইড ফ্যামিলি টক্স, ঠিক আছে? তোমরা সেখানে গিয়ে ফলো করতে পারো, সাবস্ক্রাইবও করতে পারো। ওখানেও কিন্তু আমি আর কি মানে সব ভিডিও বা ছবি সব কিছু আমি ওখানেও শেয়ার করি। তোমরা চাইলে ওখানে গিয়েও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। না, এছাড়া ইউটিউব তো আছেই, এই ইউটিউবেও তোমরা আমার সাথে যেভাবে কন্ট্যাক্ট করো বা যা যা প্রশ্ন করার সব কিছু তোমরা করতে পারো, ঠিক আছে? তো চলো, সামনে দই আর জিভে জাস্ট জলটা একদম আটকাতে পারছি না। আজকে এত দই খেতে ইচ্ছা করছিল, জানি না কেন, সেই জন্য একেবারে নিয়েই এসেছি। তো দইটা আমি একটু খেয়ে নিই। তো চলো, এখন তোমাদের সাথে আমি হোমওয়ার্কটা শেয়ার করতে বসলাম, কারণ হোমওয়ার্কটা শেয়ার করার পর আমি ভিডিওটাকে শেষ করব, এডিট করব, তারপর পোস্ট করব। তো সেই জন্য, কারণ এখন আমি রাত্রি 9টায়, 9টা নয় 7:30 অথবা 9টায়, তো আজকে 9টায় করব। আমি এই সময়টায় কিন্তু ভিডিও দিচ্ছি। তো তোমরা যারা আমার ভিউয়ার্স আছো, তোমরা একটু এই টাইমটায় আমার ভিডিওগুলো দেখো। তো চলো, ফার্স্টেই শুরু করছি ইভিএসটা দিয়ে, কারণ ইভিএসটা এতটাই এখন ভালো আর কি হচ্ছে, বাচ্চারা ভীষণ এনজয় করছে ব্যাপারটাকে, তো সেই জন্য। তো আগের দিন তো তোমাদের দেখালাম, এই যে দেখো এগুলো হাতে এঁকেছিলাম, এইগুলো হাতে এঁকেছি, এগুলো আবার আমি প্রিন্ট আউট করে বের করেছি, এগুলো প্রিন্ট আউট করেছি। তবে হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলে দিই, প্রিন্ট আউট করেও বের করতে পারো, এছাড়া তোমরা কিন্তু বইয়ের দোকানে এগুলো পেয়ে যাবে, তো সেখান থেকে এনেও কাটিং করে লাগাতে পারো। ওগুলো না বেশ ব্রাইট হয়, আবার ওগুলো নিচে এরকম সবজির নাম লেখা থাকে, এটা আলাদা করে লিখতে হয় না। আমিও ভাবছি এবার থেকে সেটাই করব। হ্যাঁ, এই যে এবারে দিয়েছে নতুন হচ্ছে, আগের দিন তো এগুলো করিয়েছিল, তোমাদের তো দেখানো হয়নি। এই যে দেখো এগুলো করিয়েছে, আমি ওগুলো হাতেই এঁকেছিলাম এইগুলো। আর নতুন করে করিয়েছে হচ্ছে এই যে, তোমরা এগুলো একটু দেখে নিও, ভিডিও পজ করে। এখানেও আমাকে ছবিগুলো লাগাতে হবে বা আঁকতে হবে, এই একটা আছে, এখানেও ছবিগুলো আমাকে লাগাতে হবে বা আঁকতে হবে, এই দুটোই কিন্তু আছে।
ঠিক আছে, এটা হচ্ছে উইন্টার ভেজিটেবল আছে। আর এটা কি আছে দেখি, আর এটা আছে হচ্ছে লিভ ভেজিটেবল আছে। ঠিক আছে, তো এই গেল হচ্ছে ইভিএস এর মানে খাতার হোমওয়ার্কগুলো দেখিয়ে দিলাম। এবার ম্যাথ 2টা দেখাচ্ছি। দেখো ম্যাথ 2টা আমি পুরোটাই যখনই দেখাই চেষ্টা করি পুরোটা একেবারে দেখিয়ে দেওয়ার, তাহলেও তোমরা দেখতে পারবে। এই যে এটা করিয়েছে 28 তারিখে, এটাতে সোনা গুড পেয়েছিল। আর এটা করিয়েছে হচ্ছে আজকে, এটা সিডাব্লিউ ছিল। আর সেম এটাই আবার এইচডাব্লিউ দিয়েছে, এই দেখো। তো সোনার এটা কমপ্লিট হয়ে গেছে, কারণ আমি সন্ধ্যাবেলা ওকে কমপ্লিট করিয়ে ফেলেছি। সন্ধ্যাবেলা ওকে পড়ানো হয়ে গেছে আমার, পড়িয়ে তারপরে কিন্তু আমি ভিডিওটা তোমাদের সাথে করছি। দুপুরে লাস্ট ভিডিও দুপুরে করেছিলাম, তারপরে আর করা হয়নি। তারপরে ঘুম থেকে উঠে ওকে খাইয়ে পড়তে বসিয়েছিলাম, তো পড়ানো হয়ে গেছে। তো এখন তোমাদের সাথে ভাবলাম একবার দেখিয়ে দিই। আর হচ্ছে ইংলিশে করিয়েছে রাইমিং ওয়ার্ড, এগুলো তোমরা একবার করে করে সবাই পজ করে করে একটু দেখে নিতে পারো। ঠিক আছে, এই হচ্ছে করিয়েছে। আর আগে তো তোমাদের দেখিয়েছিলাম যা যা করিয়েছে, 7 লেটার ওয়ার্ড, তারপরে এই যে এগুলো তোমরা সব এগুলো একটু পজ করে করে দেখে নিলে আমার মনে হয় ভালো হবে। আমার বলার থেকে আমি ধরে ধরে দেখানোরই চেষ্টা করছি। তো এই গেল হচ্ছে হোমওয়ার্ক। এই হোমওয়ার্কগুলো আজকে ছিল, যেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এবার চলো তোমাদের কমেন্টসের উত্তরগুলো দিয়ে দিই। একজন কমেন্টস করেছো যে 5 ক্লাস 5 ভর্তি করানো যায় কিনা অক্সিলিয়ামে। আমি যতদূর জানি করানো যায়। এখন নতুন সব কিছু মানে প্রতি বছর বছর কিন্তু নতুন নতুন নিয়ম আসে। তোমরা একবার স্কুলে এসে একটু শুনে যেতে পারো করানো যায় কিনা, বাট আমি যতদূর জানি করানো যায়। ঠিক আছে, আর হচ্ছে শ্রেয়া তুমি বলেছিলে যে হ্যাঁ দিদি আমি অক্সিলিয়ামে ভর্তি করাতে চাই আমার বাচ্চাকে। তো অক্সিলিয়ামে ভর্তি করানোর জন্য মানে কেমন স্কুলটা কেমন বা বাচ্চাকে পড়াতে আমি পারবো কি না, খুব কি কঠিন কি না। দেখো ব্যাপারটা হচ্ছে কি বলো তো, আইসিএসসি বোর্ড একটু টাফ হয়। ঠিক আছে, তো পড়াতে যে পারবে না সেটা আমি বলবো না, পড়াতে তুমি পারবে মোটামুটি। মানে এখন আমার মেয়ে পড়ে ইউকেজিতে, তো মানে আমি যাই ইউকেজি অবধি, নার্সারি এলকেজি ইউকেজি এই তিনটেতে আমি যে সিলেবাস দেখলাম। তো বাড়িতে যদি বাচ্চা মানে মা বাবার তো অনেক সময় বাচ্চারা মা বাবার কাছে দুষ্টুমি করে, তখন তারা কি হয় পড়ে না মা বাবার কাছে, তখন বাইরে দিতে হয়। কিন্তু যদি বাচ্চা মানে তোমার কাছে পড়ে, মার কাছে যদি পড়তে চায়, তো আমি বলবো তুমি ইজিলি ওকে পড়াতে পারবে, খুব একটা কঠিন নয়। নার্সারি এলকেজি ইউকেজি, ঠিক আছে, যেটুকু আমার অভিজ্ঞতা সেটাই তোমাকে আমি বলছি। তো বাড়িতে তুমি ইজিলি কিন্তু বাচ্চাকে পড়াতে পারবে, খুব একটা টাফ নয়। আর আমি কিন্তু মানে আমার ভিডিও যদি তুমি ফলো করো কি না আমি জানি না, তবে যদি ফলো করে থাকো তাহলে আমি কিন্তু সবসময় ভিডিওতে স্কুলের হোমওয়ার্ক টোমওয়ার্ক সব শেয়ার করি, তুমি চাইলে একবার দেখে নিতে পারো। আমার এলকেজির সিলেবাসও দেওয়া আছে, এলকেজির অনেক হোমওয়ার্কও আমি শেয়ার করেছি স্কুলে, সেগুলো দেখে নিও, তাহলে তোমার মনে হয় একটু ইজি হবে। তবে আমি বলবো হ্যাঁ তুমি পড়াতে পারবে না সেটা নয়। আর অক্সিলিয়াম তো নো ডাউট স্কুল তো হিসাবে কিছু বলার নেই, খুবই ভালো, যেমন ডিসিপ্লিন তেমনি পড়াশোনার হ্যাঁ অবশ্যই একটু প্রেশার আছে, একটু চাপ আছে। এই চাপটা যদি তোমার বাচ্চা নিতে পারে তো দেন তো খুবই ভালো, তোমার বাচ্চার জন্যই ভবিষ্যতে ভালো। এবং সেটা তুমি তো কয়েক বছরের মধ্যেই বুঝতে পেরে যাবে যে তোমার বাচ্চা নিতে পারছে কিনা বা তোমরাও পারছো কিনা। ঠিক আছে, তো স্কুল হিসাবে আমি বলবো মানে খুব ভালো, খুবই ভালো। তো আশা করি তোমার প্রশ্নের আমি উত্তর দিতে পেরেছি। তাও যদি তোমার কোনো প্রশ্ন থাকে তুমি কমেন্টস করো, আমি ডেফিনেটলি উত্তর দিয়ে দেবো। আমার দেরি হতে পারে বাট উত্তর আমি ঠিকই দিয়ে দেবো। তো ঠিক আছে চলো, আর মোটামুটি কোনো প্রশ্ন নেই। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে সবসময় যেটা বলি লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুবান্ধব নিয়ারেস্ট ডিয়ারেস্ট সবার সাথে, যাতে তোমার সাথে সাথে তাদেরও একটু হেল্প হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।